আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এপ্লাই করতে যাচ্ছেন, তাদের সবারই খুব কমন একটি প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র 18 তমদের মেরিট লিস্ট আলাদা করে দেখা যাবে কিনা? কারণ আপনারা সাধারণত যে ওয়েবসাইট থেকে মেরিট লিস্ট দেখেন, সেটি হচ্ছে ngi.teletalk.com। এই ওয়েবসাইটটি থেকে সাধারণত সবাই মেরিট লিস্ট দেখেন। এখানে ৫ নম্বর অপশনে আছে কম্বাইন্ড মেরিট লিস্ট। এখানে গেলে 1 থেকে 18 পর্যন্ত সবার মেরিট লিস্ট একসাথে দেখা যায়। তো এই নিয়ে অনেক ভিডিও আছে। আমাদের চ্যানেলেও ভিডিও আছে। কিভাবে আপনারা কম্বাইন্ড মেরিট লিস্ট থেকে নিজেদের মেধা তালিকা দেখবেন। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু এখানে 1 থেকে 18 পর্যন্ত সবার মেধা তালিকা আছে, সেক্ষেত্রে দেখা যায় অনেকেই মেরিট লিস্ট আসলে সিরিয়ালি অনেক পরে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন যে আপনাদের অবস্থান আসলে কোথায়? এখানে কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে, শুধু 17 এবং 18 তমরা এপ্লাই করতে পারছে, অন্য কেউ কিন্তু এপ্লাই করতে পারছে না। এবং 17 তমদের মধ্যে প্রায় বলতে গেলে 80% টিচারের কিন্তু অলরেডি জব হয়ে গেছে। তার মানে এবারের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এখানে বলতে গেলে এটি সম্পূর্ণ 18 তমদের জন্যই একটি গণবিজ্ঞপ্তি। সেখানে 17 তম থেকে অল্প কিছু সংখ্যক টিচার হয়তোবা এপ্লাই করবে এবং জব পাবে। তো যেহেতু কম্পিটিশনটা হবে শুধু 18 তমদের মধ্যে, সেক্ষেত্রে সবার মেরিট লিস্ট দেখে আসলে অনুমান করাটা খুব টাফ। এবং এই বিষয়টা নিয়েই অনেকে কনফিউশনে আছেন। অনেকে ঠিকমতো বুঝতে পারছেন না যে আপনাদের অবস্থান অ্যাকচুয়ালি কোথায়। তো শুধু 18 তমদের মেরিট লিস্ট কিভাবে দেখা যাবে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো এটি এনটিআরসি এর ওয়েবসাইটে আসলে সম্ভব নয়। এনটিআরসি আলাদা করে শুধু 18 তমদের জন্য কোনো মেরিট লিস্ট দেখার ব্যবস্থা রাখেনি। যার কারণে আজকে আপনাদেরকে একটি নতুন ওয়েবসাইট দেখাবো, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শুধু 18 তমদের মেধা তালিকা দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটি হচ্ছে bangladesh.gov.org। এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন, bangladesh.gov.org। এই ওয়েবসাইটটিতে গেলেই সরাসরি এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে মাঝখানে যে বক্সটি আছে, এটি হচ্ছে এনটিআরসি এর। এখানে এনটিআরসি মেরিট লিস্ট, এনটিআরসি ভ্যাকেন্ট পোস্ট আর হচ্ছে এনটিআরসি রেজাল্ট। তো আমাদের যেহেতু মেরিট লিস্ট দেখা দরকার, আমরা প্রথম যে অপশনটি আছে এনটিআরসি মেরিট লিস্ট, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমরা এই ধরনের একটি পেজ দেখতে পাবো। এখানে লেফট সাইডের ঘরটিতে আছে চুজ লেভেল, যার যার লেভেল আমরা এখানে চুজ করব। প্রথমটি আছে স্কুল অর মাদ্রাসা, দ্বিতীয়টি স্কুল টু মাদ্রাসা অর টেকনিক্যাল, তৃতীয়টি হচ্ছে কলেজ, মাদ্রাসা অর বিএম। আমরা যে কোনো একটি চুজ করব জাস্ট দেখানোর জন্য। স্কুল বা মাদ্রাসা এটি চুজ করলাম। তারপর আছে চুজ সাবজেক্ট, কোন সাবজেক্ট সেটি চুজ করবেন। আমরা যে কোনো একটি সাবজেক্ট ইংলিশ চুজ করলাম। চুজ করার পর আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে সব বেচ আলাদা আলাদাভাবে চলে আসছে। এনটিআরসি এর ওয়েবসাইটে যেমন সবগুলো বেচ একসাথে ছিল, এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে। বেচ 1, বেচ 2, বেচ 3, বেচ 4, এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বেচ 17, বেচ 18 পর্যন্ত আছে। তো আমরা যদি বেচ 18 এ ক্লিক করি, তাহলে শুধু বেচ 18 বা 18 তমদের মেধা তালিকা আমরা দেখতে পাবো। তাহলে আমরা বেচ 18 এ ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে লোড হতে। ওকে? এবার কিন্তু আমাদের বেচ 18 এর মেধা তালিকা চলে আসছে। সবাই একটু রাইট সাইডে খেয়াল করবেন। এখানে বেচ লেখা আছে। এখানে কিন্তু সবগুলো হচ্ছে বেচ 18। এখানে দেখুন অন্য কোনো বেচ কিন্তু এখানে নেই। অর্থাৎ টোটাল শুধু 18 তমদের মেধা তালিকা কিন্তু এখানে চলে আসছে। তার মানে এখানে যত অ্যাপ্লিকেন্ট আছে, সবাই হচ্ছে 18 তমতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তো এখান থেকে কিন্তু আপনি ইজিলি দেখতে পাবেন যে কে কত মার্কস পেয়েছে। এখানে কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখলে আপনি বুঝতে পারবেন যে অন্যান্য অ্যাপ্লিক্যান্টরা কেমন মার্কস পেয়েছে, আপনার মার্কস কত। তাহলে কিন্তু আপনি একটি আনুমানিক ধারণা করতে পারবেন আপনার অবস্থান কেমন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কিন্তু র‍্যাংকও দেওয়া আছে। এই যে র‍্যাংক দেওয়া আছে, এই র‍্যাংক দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার র‍্যাংক কোথায় বা কততম। তো এখানে টোটাল ইংলিশের অ্যাপ্লিক্যান্ট আছে ৭,৭৩৭ জন। তো
এই সবার মধ্যে আপনার নিজের রোল বা নাম খুঁজে বের করা একটু কঠিন হতে পারে। কারণ এখানে ৭৮ টি পেজ আছে। সেক্ষেত্রে আপনি চাইলে উপরে যে সার্চ অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর রোল। এখানে কিন্তু আপনার নাম অথবা রোল সার্চ করেও আপনি আপনার নিজের অবস্থান জানতে পারবেন। তাহলে এই হচ্ছে বিষয়। এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মেধা তালিকা দেখতে পারবেন। শুধু ১৮ তমদের মধ্যে আপনার অবস্থান কততম সেই বিষয়টি জানতে পারবেন। কারণ এটি জানা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনার মেধা তালিকার উপর ডিপেন্ড করে আপনার চয়েস লিস্ট কেমন হবে। আপনি যদি মেধা তালিকায় একদম প্রথম সারিতে থাকেন, তাহলে কিন্তু আপনি টপ র‍্যাংক প্রতিষ্ঠানগুলো চুজ করতে পারবেন, আপনার চয়েস লিস্টে রাখতে পারবেন। বাট যদি এমন হয় যে আপনি মেধা তালিকায় একটু মাঝামাঝি অবস্থানে আছেন, তাহলে যদি আপনি ৪০ টার মধ্যে সবগুলোই টপ র‍্যাংক প্রতিষ্ঠান রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জব হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। কারণ টপ র‍্যাংক প্রতিষ্ঠানগুলোতে যারা মেধা তালিকায় প্রথম আছে, তারাই কিন্তু সেগুলোতে এপ্লাই করবে এবং তাদেরই কিন্তু জব হয়ে যাবে। আর বিশেষ করে যাদের মেধা তালিকা একটু নিচের দিকের, তাদের জন্য কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদেরকে খুব সতর্কতার সহিত তাদের চয়েস লিস্ট তৈরি করতে হবে। তাদের চয়েস লিস্টে যদি কম ডিমান্ডের প্রতিষ্ঠান না থাকে, তাহলে কিন্তু তাদেরও জব হওয়াটা একটু কঠিন হয়ে যাবে। সুতরাং এই মেধা তালিকা আপনাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয়। এটির উপর বেস করে আপনারা আপনাদের চয়েস লিস্ট তৈরি করবেন। তো অনেকেই এই বিষয়টি নিয়ে বারবার জানতে চাচ্ছিলেন যে শুধু ১৮ তমদের মেধা তালিকা কিভাবে দেখা যাবে? আশা করি সবাই যার, যার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা এই ওয়েবসাইট থেকে শুধু ১৮ তমদের মেধা তালিকা দেখে নিবেন এবং নিজের অবস্থান কততম সেটা দেখে নিবেন। তাহলে আপনারা নিজেদের অবস্থান সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেকোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। কেউ যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা যাচ্ছে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।